৩৯৮ যাত্রী নিয়ে মধ্যরাতে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট, আয়োজনে সন্তোষ প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হজযাত্রীরা। সোমবার দিবাগত রাত 2:15 প্রথম ফ্লাইটে ৩৯৮ হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় একটি ফ্লাইট। প্রথম দিনে 10টি ফ্লাইটে যাত্রী 4180 জন। এর মধ্যে 8টি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং 2টি ফ্লাইট মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এছাড়া এবছর বাংলাদেশ থেকে মোট 87,100 জন সৌদি আরব যাবেন। এর মধ্যে 5,200 জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে 81,900 জন যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। উত্তরার আশকোনা হাজি ক্যাম্পে হজযাত্রীরা জানান, এবারের আয়োজন আগের চেয়ে অনেকটাই ভালো। আমরা মদিনাতে প্রথমে যাব, তারপরে মক্কা হয়ে বাস করে জেদ্দা হয়ে চলে আসবো। এর আগে প্রাইভেটে গেছিলাম, এবার সরকারিভাবে যাচ্ছি। ব্যবস্থা ভালো আছে এবং হাজি সাহেবের আমরা অনেক খুশি এই জন্যই যে আগে তুলনায় এবার অনেক টাকা কম লাগতেছে আমাদের। আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছে, যদি আল্লাহ খুশি হয়, আল্লাহ যদি কবুল করে, এটুকুই। জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপে আজও অংশ নিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল। জাতীয় সংসদের এলডি হলে আর কিছুক্ষণের মধ্যেই তাদের বৈঠক শুরুর কথা রয়েছে। দর্শক, এখানে সেই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে কিনা সে ব্যাপারে আমাদের বলবেন। এই সংলাপ শুরু হওয়ার কথা, কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে প্রতিনিধি দলটি সেটি এখন পর্যন্ত কিন্তু এই জাতীয় সংসদের যে এলডি হল সেখানে এসে পৌঁছেনি। তবে ইতিমধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সব সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। বিশেষ করে এই কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তার নেতৃত্বে ইতিমধ্যেই সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এবং ডক্টর ইফতেখার হোসেন সহ যারা এই ঐক্যমত্য কমিশনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু এই এলডি হলে এসে পৌঁছেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে ধারাবাহিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, এর আগে যে কয়েকটি সংস্কার কমিশন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনের যে স্প্রেডশিট রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছিল, সেই রাজনৈতিক দলগুলো তার ভিত্তিতেই মূলত মতামত দিচ্ছে। ইতিমধ্যেই প্রায় 35টি দল মতামত পাঠিয়েছে, যদিও 40টি দলের কাছে তারা স্প্রেডশিট পাঠিয়েছিল এবং তারই ধারাবাহিকতায় গত এখানে গণ অধিকার পরিষদে অর্থাৎ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন এবং আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে এবং সেখানে এই দলটির পক্ষ থেকে তাদের যে সংস্কার ভাবনা এবং কোন কোন জায়গায় তাদের দ্বিমত রয়েছে সেই জিনিসগুলো জানিয়ে দেওয়ার কথা রয়েছে। তো মিটিং শুরু হলে আমি আবারও আপনাকে জানিয়ে দেব। বিপাশা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের ব্যাপারে বলছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। চাঁপাইনবাবগঞ্জে নানা অনিয়মের অভিযোগ উঠেছে কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি এর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, নিয়মিত রোগীদের দেয়া হয় না কোনো চিকিৎসা সেবা, ওষুধ না দিয়ে বিভিন্ন অজুহাতে ফেরত পাঠানো হয় রোগীদের। সম্প্রতি স্বাস্থ্য বিভাগের এক অভিযানে কমিউনিটি ক্লিনিক থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 15 কার্টন মেয়াদোত্তীর্ণ ওষুধ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম শাখাওয়াত জামিল দোলনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের একটি কমিউনিটি ক্লিনিকের ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম, যার সবগুলোই মেয়াদ উত্তীর্ণ। ঘর ভর্তি কার্টুনে থাকা এসব ঔষধ বের করছেন স্বাস্থ্যকর্মীরা। রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় সব ঔষধ থাকলেও তা না দিয়ে রোগীদের ফেরত পাঠান সিএইচসিপি আকবর আলী। এছাড়াও ক্লিনিকের ঔষধ বাইরে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মনে বলেছি, আপনি ওষুধ দেন না, আমি সচেতন নাগরিক একজন, আমি আপনার নামে অভিযোগ করব। উনি বলেছে, আমি বঙ্গবন্ধু সৈনিক, তুমি কোথায় অভিযোগ করবে করো। হ্যাঁ, এভাবে করে সে বলেছে, কিন্তু ওষুধ সাধারণ মানুষকে কোনো সময় দেয়নি। 2-4টা ওই ভিটামিন গেলে চাইলে একাধবার দেয়, কোনো সময় পায়, কোনো সময় ঘুরিয়ে দেয়, নাই ওষুধ আসেনি কহে।
আচ্ছা খোলাও পাই না কতদিন। বলি যে কেন ওষুধ নাই, সব তো নিয়ে যেছে, তো শোনা যাচ্ছে তো চুলকনির ওষুধটা দাও। তো কইছে চুলকনির ওষুধ থাকলে কি দিব না, ভাত লাহারি করে খাইয়ে নিচ্ছি। বেশিরভাগই ঘুরিয়ে পাঠাই, ওষুধ নাই কই পাঠিয়ে দেয়। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা। ওখানকার যে ইউচুপ মহোদয় সদরকে আমি নির্দেশ প্রদান করেছি, আপনি ওখানে যে দেখবেন জিনিসটা উনি ওখানে যে এই অনিয়মগুলোতে দেখতে পেয়েছে। উনি একটা বোর্ড গঠন করে যেই হচ্ছে ওই ওষুধের যে প্যাকেটগুলো, যে ওষুধের কোনটা মেয়াদ আছে কোনটা মেয়াদ নেই, সেগুলো সমস্ত কিছু শর্ট আউট করেছে। সরকারি যেই সম্পদ যেন হচ্ছে নষ্ট যেন না হয়, যেন সেটা সঠিক যেন জনগণের কাছে যেন পৌঁছায়, যেন সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি নির্দেশনা প্রদান করেছি আমি এটা। জেলার 154টি কমিউনিটি ক্লিনিকের প্রতিটি থেকে 22 ধরনের ঔষধ দেওয়ার কথা থাকলেও তা পান খুব কম মানুষই। অথচ এই ক্লিনিকগুলো ঠিকভাবে কাজে লাগানো গেলে আরও বেশি স্বাস্থ্যসেবা পেত তৃণমূলের মানুষ। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।